এখানে যে অবস্থায় থাকবেন, যে অবস্থায় থাকি রবের কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদেরকে সত্য থেকে তুমি বের করে নিও না। যেখানেই থাকি, যেখানে প্রবেশ করাও, সেটা জেল হোক, সেটা কারাগার হোক, জালিমের অত্যাচারের খগড়ে বন্দী হই, যেখানে তুমি প্রবেশ করাও, আবার তুমি যেখান থেকে আমাদেরকে বের করো, সর্ব অবস্থায় সত্য সহকারে বের করাও, যেমনটা আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন। ও নবী, কুরআনুল কারীম সূরা বনী ইসরাঈল আয়াত নং ৮০ আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, আপনি দোয়া করেন, আপনি আমার কাছে বলেন, নবী ওয়াকুল, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন, বলেন রব্বি আদখিলনি, হে আমার রব আমাকে যেখানে প্রবেশ করাও, মুদখালা সিদকিন, সত্য সহকারে প্রবেশ করাও। সেটা জালিমের কারাগার হোক, সেটা অত্যাচারের সামনে হোক, যেইখানে হোক, যেখানে তুমি প্রবেশ করাও সত্য সহকারে প্রবেশ করাও। আমার ভিতরে সবসময় সত্যবাদিতা এনে দাও। ওয়াখরিজিনি, আর হে আমার রব আমাকে যেখান থেকে তুমি বের করো, মুখরাজা সিদকিন, সত্য সহকারে বের করো। কি সহকারে বের করো? আমাকে যেখানে প্রবেশ করাও সত্য সহকারে প্রবেশ করাও, আবার যেখান থেকে বের করে আনো আমাকে সত্য সহকারে বের করে আনো। অতঃপর হে আমার রব, আমি যেহেতু সত্যের উপরে থাকব, আমার উপরে আঘাত আসবে, আমার উপরে জুলুম করা হবে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আমার রব আপনার পক্ষ থেকে আমার জন্য শক্তিশালী সাহায্যকারী পাঠান। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া, কত সুন্দর দোয়া। আপনি বিপদে পড়েছেন, আপনার ছেলে জেলে গেছে, আপনি এটা পড়েন না, আপনার উপর মিথ্যা তহমত দেওয়া হচ্ছে, আপনাকে চতুর্দিক থেকে গ্রাস করা হয়ে গেছে, আপনি বলেন এই দোয়া পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অবশ্যই উত্তম সাহায্যকারী পাঠাবে, অবশ্যই পাঠাবে। অতএব সত্যবাদিতা গ্রহণ করুন। মানুষের চারটা জিনিস, কয়টা জিনিস? কয়টা জিনিস যার ভিতরে থাকবে, তার সব হারাই গেলে অসুবিধা নাই, সে আবার সব ফিরে পাবে, সে আবার সব কি ফেরত পাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার নিকট চারটি জিনিস থাকবে, কয়টি জিনিস? যখন তোমার নিকট চারটি জিনিস থাকবে, তখন দুনিয়ার সব হারিয়ে গেলেও তোমার কোনো ক্ষতি নাই। আল্লাহু আকবার। এই আল্লাহর নবীর মা নাই, বাপ নাই, দাদা নাই, গার্জিয়ান নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কিচ্ছু ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। চারটা জিনিস ছিল। আল্লাহ নবী বলতেছেন, তোমার নিকট যদি চারটা জিনিস থাকে, তোমার সব হারিয়ে গেলেও তোমার কোনো ক্ষতি নাই। এক নাম্বার হচ্ছে আমানত রক্ষা করা। কি করা? আল্লাহ নবীর ভিতরে এটা ছিল কিনা? এই আমানত রক্ষা করার জন্য আল্লাহ নবীর উপাধি কী ছিল? আল আমিন। কি ছিল? আল আমিন, বিশ্বাসী। আমানত রক্ষা করার জন্য আল্লাহ নবীর একটা উপাধি ছিল, সেটা হচ্ছে আল আমিন। সেই নবীর উম্মত, সেই নবীর অনুসারী, মুহাম্মদের উম্মত হয়ে আমরা সেই সত্যবাদী আল আমিনের অন্তর্ভুক্ত হতে পারি নাই। আমরা কি আল আমিন হতে পেরেছি? আমরা কি আল আমিন হতে পেরেছি? আপনাকে সহজ করে বুঝাই, কেউ এটাকে আবার অন্যভাবে নেবেন না। আমাদের দেশে যারা, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, করে না? যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবুর রহমান সাহেব যে কোড পড়ছেন, যেটাকে আমাদের দেশে মুজিব কোড বলে, এই কোড পড়ে না? যারা জিয়াউর রহমানের রাজনীতি করে, তারা জিয়াউর রহমানের স্টাইল অনুসরণ করে, করে না? সে মনে করে এটা আমার রাজনৈতিক আদর্শ। তাহলে তোমার ধর্মীয় আদর্শ, তোমার জীবনযাপনের আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী বলতেছেন আমানত রক্ষা করা, আর আমানত রক্ষা করার জন্য আল্লাহ নবীর উপাধি ছিল আল আমিন। তুমি সেই নবীর আদর্শের, সেই নবীর অনুসারী হয়ে তুমি সত্যবাদী হতে পারো নাই। হায় হায়। অতঃপর আল্লাহ নবী বলেন, তোমার ভিতরে দ্বিতীয় নাম্বার ভিতরে হচ্ছে সত্য কথা বলা। কি কথা বলা? তোমার ভিতরে যদি আমানত থাকে, তোমার ভিতরে যদি সত্যবাদী থাকে, তুমি যদি সত্য কথা বলো, দুনিয়ার সব হারাই যাক, তোমার অসুবিধা নাই।
তোমার কোনো ক্ষতি নেই, আবার সব ফেরত আসবে। 3 নাম্বার সুন্দর চরিত্র। কেমন চরিত্র? আল্লাহ নবীর ভিতরে সত্যবাদিতা ছিল। আল্লাহ নবীর জীবনে একটা কথা বলেছেন, আবু জাহেলও বলতে পারে নাই, কাফেররাও বলতে পারে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিথ্যা কথা বলছে। পার্থিব জীবনে কখনো মিথ্যা কথা বলছে আল্লাহ নবী এমনটা বলতে পারে নাই। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, তখন বলছে তুমি মিথ্যা কথা বলতেছো। কথা কি বুঝে আসছে? দুনিয়াবি এই যে আল্লাহ নবীর নবুয়ত প্রাপ্তির আগে 40 বছর কখনো আল্লাহ নবী একটা মিথ্যা কথা বলছে, কাফেররাও বলে না। কিন্তু যখন নবুয়ত পাইছে, কোরআন আসছে, তখন বলে যে সে মিথ্যাবাদী হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? আল্লাহ নবী বলতেছেন সত্য কথা বলা, এরপরে সুন্দর চরিত্র। পৃথিবীতে সবচাইতে উত্তম চরিত্রের মানুষ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর 4 নাম্বার হচ্ছে হালাল রিজিক। কেমন রিজিক? হালাল রিজিক। এইটা আমাদের দেশে আর পাওয়া যায় না, এইটা আমাদের দেশে আর পাওয়া যায়। হালাল রিজিক আবার কি জিনিস? ঘুষ খাওয়াটাকে এখন নৈতিক অধিকার মনে করে, এটা আমার হক। কথা বলেন না, ঘুষ খাওয়াটাকে কি মনে করে? হ্যাঁ, এটা আমার অধিকার, হক, আমি কষ্ট করছি না। সরকারি অফিসের পিয়ন, তাকে সরকার বেতন দিচ্ছে, বেতন দেওয়ার পরেও এরপরও সে টাকা ছাড়া লয় না। আপনি একটা জন্ম নিবন্ধন করতে যান, দেখেন আপনাকে কিভাবে হয়রানি করায়। সে মনে করে এটা আমার হক, এটা আমার অধিকার, এটা আমাকে দিতে হবে। সে মনে করে এটা তার হক, এটা তার অধিকার। হালাল রিজিক, হালাল রিজিক আসলে আমরা বুঝি না। আমরা মনে করি গরুর গোশত হালাল, গরুর গোশত হালাল না, কিন্তু গরুর গোশত কিন্তু হারামও হয়ে যায়, এটা জানেন? গরুর গোশত শুধু হালাল নয়, গরুর গোশত মাঝে মধ্যে শুকুরের গোশতের মতো হয়ে যায়। শুকুরের গোশত খাওয়া, কাউকে এখানে যদি কারো সামনে একটা শুকর জবাই করে এই ইটার গোশত ভাগ বাটারা করে রান্না বান্না করে আমাদের কাউকে দেওয়া, কেউ কি খাবেন? শুকুরের গোশত খাবেন? ওই যে মসজিদের মাঠে একটা কুকুর শুয়ে আছে, কুকুরটাকে জবাই করে কুকুরের গোশত রান্না করে দিলে কেউ খাবেন? খাবেন? খাবেন না। এই ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া আর কুকুরের গোশত খাওয়া সমান। ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খাওয়া, কুকুরের গোশত খাওয়া সমান। ঘুষের টাকা দিয়ে ডিম খাওয়া আর ফাইখানা আমলেট করে খাওয়া একই সমান। কথা কি বুঝে আসছে? কোনো পার্থক্য নাই। খবরদার, খবরদার। তাহলে এই 4টা জিনিস যদি কারো ভিতরে থাকে, তাহলে তার সব হারিয়ে যাক, কোনো অসুবিধা নাই, তাকে আল্লাহ তাআলা সব ফিরিয়ে দিবে। এমনকি মানুষকে হাসানোর জন্যেও